সিন্ডিকেট তৈরি করে গাবতলী পশুর হাট দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থায়ী এই পশুর হাটটি সর্বোচ্চ দর 25 কোটি টাকার পরিবর্তে 15,71,00,000 টাকায় বাগিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। নগর ভবন সূত্র জানায়, হাটের ইজারা বুঝে নিয়েছেন এরফান ট্রেডার্সের স্বত্বাধিকারী ও রাজধানীর দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ আবু বকর সিদ্দিক। গণমাধ্যম সূত্রে জানা যায়, একইভাবে রাজধানীর অন্যান্য পশুর হাটও সিন্ডিকেটের হাতে চলে গেছে। বিগত বছরগুলোর মতো চলতি বছরেও পেশি শক্তির কাছে জিম্মি হাটের ইজারা। যে এলাকায় যাদের পেশি শক্তি ও জনবল বেশি রয়েছে, সেই এলাকায় ইজারা তারাই পেয়েছেন। এ ব্যাপারে প্রশাসক মোহাম্মদ এজাজ গণমাধ্যমকে বলেন, সরকার নির্ধারিত মূল্য 14,61,79,300 টাকার বিপরীতে টিএইচ এন্টারপ্রাইজ 25 কোটি টাকা দর দিলেও তারা পরে লোকসান হবে জানিয়ে হাটটি ইজারা নিতে অপারগতা প্রকাশ করেছেন। এজন্য হাটের দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান হিসেবে চূড়ান্ত হয়েছে এরফান ট্রেডার্স। তারা দর দিয়েছে 15,71,00,000 টাকা। এদিকে বিগত বছরগুলোতে আওয়ামী লীগ নেতাদের কবজায় থাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির পশুর হাটগুলোর নিয়ন্ত্রণ নিয়েছেন বিএনপি নেতারা। ঢাকা দক্ষিণ সিটির একাধিক সূত্র জানায়, 8টি হাটের সবকটির ইজারা বিএনপি নেতারা পেয়েছেন। তবে ইজারা পাওয়ার ক্ষেত্রে বিএনপি পদস্থ নেতাদের মাধ্যমে দরপত্র জমা না দিয়ে কিছু ক্ষেত্রে বিএনপি সমর্থিত ব্যবসায়ীদের মাধ্যমে দরপত্র জমা দেওয়া হয়েছে। পরে স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিলেমিশে হাট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন।